ভালো লেগেছে? খুব সুন্দর। সোনাগুলো দেওয়া হবে। সোনা তোমার এরম পায়েল চাই? সোনা আরেকটু বড় হোক, এখন তো ছোট অনেকটাই। হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি, তোমার দাদাভাইও খুব ভালো আছে। তো সকলকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তো আমরা সরস্বতী পুজোর দিন ঘুরতে চলে গেছিলাম। আমরা তেমন কোথাও ঘুরতে যাইনি, আমরা শুধু গেছি যে মাঠে গেছিলাম। দিদিরাও এসেছে, তো আমরাও গেছি। আমাদের বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গেছে, আমরা 2টোর দিকে বেরিয়েছি। তো আমরা ভেবেছি যে তাড়াতাড়ি বেরোবো, কিন্তু বললেই তো আর বের হওয়া যায় না। আমার রেডি হতে হতে 2টো বেজে গেছে, তো লেট হয়ে গেছে। তারপর আর কোথাও সেভাবে ঘুরতে যাইনি, যাওয়ার কথা ছিল একটু দূরে, বাট সময়ের কারণে হয়ে ওঠেনি যাওয়া। তো কি বলবো আর তোমাদেরকে, কোথাও যাইনি, মাঠেই ছিলাম। মাঠের থেকে তারপরে একটু পূজা মণ্ডপে গেছি, পরে ওখান থেকে বাড়ি চলে এসেছি। আর লেট করিনি, ও মাঠে মেলা হচ্ছিল সৃষ্টিশ্রী, তো ওই মেলাতেও ঢুকেছিলাম। তো পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখবে, অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে। এই দেখো তোমাদের দাদাভাইয়ের কাণ্ড দেখো। তো দুটো ফুল কিনে নিয়েছে দোকান থেকে, তোমাদের দেখতেই পেয়েছে। তো আমার নাকি চুলে লাগিয়ে দেবে খোপায়। তো দেখো আগে আমাকে একটা ফুল দিয়ে নিল, তো পুরো হাসাহাসি করছিল এটা নিয়ে। যে এই যে শোনো আছে না পুচকেটা, ওই পুচকেটা বলছিল যে হাঁটু কেটে দেওয়ার জন্য, পরে ও দিল। তো আর কি চাই বলো, কি বলো তো, ভালো থাকার জন্য না বড় কোনো জিনিসের প্রয়োজন হয় না, যে একদম বড় বড় গিফট দেবে বা তাই জন্য আমি খুব খুশি হই, এরকম কোনো মানে নেই। আমি ছোট ছোট গিফটে আমি খুব খুশি হই, যে আমার বড় কোনো চাওয়া পাওয়া নেই ওর কাছ থেকে। তো আমার কাছে যেহেতু ও আছে, এর থেকে বড় চাওয়া আর কিছু হতে পারে না। মাঠে না এই কোটিমুজ থাকি, এটা চানাচুর, এটা ধনেপাতা, পেঁয়াজ, এটা চাটনি মানে আচার, এটা লঙ্কা, আদা, না আদা, এটা আদা, এটা আলু, গুঁড়ো লঙ্কা। দোকানটা সেই ভালো, টিপটাপ ঠিক আছে, টিপটাপ একদম। যে দোকান টিপটপ থাকতেই হবে। হ্যাঁ ঠিক আছে। কি টাকা খুঁজে পাচ্ছ না? হয়ে গেছে, এখন খাও। তোমার তো শুধু খাই খাওয়া ছাড়া তোমার কি? খাও, খাওই না। আরে খাও। একটু আগে জানি কি খাইলা? কফি। কফি। আর এখন ঝালমুড়ি খাও। পরে বইলো আমার পেটের প্রবলেম হয়ে গেছে। তোমরা তো দেখেই নিলে যে ও ঝালমুড়ি নিল, ঝালমুড়ি খাচ্ছেও। তো আমি খাইনি, আমার ইচ্ছে করছিল না খেতে, আর আমাকে কত কিছু বললো জানো তো। আগে কফিও খেয়েছে, কফি খেয়ে এখন ঝালমুড়ি খেয়েছে। কি বলবো তোমাদের, একদম বাচ্চাদের মতো। তো তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই, আমার ভিডিও প্রায় শেষই হয়ে যাচ্ছে, তো আমার বলা আর শেষ হচ্ছে না। তো কি বলবো তোমাদের, এই যে দেখতে পাচ্ছ শাড়ি, আর এই যে সুন্দর একটা ব্লাউজ, তো এটা হচ্ছে আমাকে জন্মদিনে গিফট করেছে আমার বর। আর কি বলো তো, আর হচ্ছে কি, আর সরস্বতী পুজোর দিন মানে হচ্ছে আমাদের বাঙালিদের ভ্যালেন্টাইন ডে। তো সেই উপলক্ষে ও আমার জন্য পায়েল কিনে নিয়েছে। তো পায়েলগুলো এত সুন্দর দেখতে, তোমাদের কি বলবো। আমি একদিন ওকে বলেছিলাম সোনার দোকানে গিয়ে যে আমার এরকম পায়েল খুব ভালো লাগে, ওই যে ও শুনে নিয়েছে, শুনে নিয়ে ও দেখো আমার জন্য নিয়েও এসছে। তো তোমাদেরকে আমি একদম কাছের থেকে দেখাতে পারলাম না পায়েলগুলো, তো জিজু ফোনটা ধরছিল, মানে ক্যামেরার ওই পারে ছিল। আর আমি তোমাদেরকে আরেকটু সামনের থেকে দেখাবো, আর অন্য আরেকটা ভিডিওতে, হ্যাঁ, তোমাদের কাছ থেকে ভালো সুন্দর করে দেখাবো। তো এত সুন্দর আর এত গ্লেজ দিচ্ছিল, দূর থেকে না বুঝতে পারছো না, মানে কি বলবো, খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন। আমার খুব ভালো লেগেছে, তোমাদেরও খুব ভালো লাগবে জানি, দূর থেকে বোঝা যাচ্ছে না। তো ও আমাকে পায়েল পরিয়ে দিচ্ছে। আর জানো তো, এই নিয়ে মনে হয় ও আমাকে এই নিয়ে 3বার পায়েল পরিয়ে দিল। বিয়ের আগেও আমাকে একবার পরিয়ে দিয়েছিল, বিয়ের পর একবার, এই যে একবার, 3বার পরিয়ে দিয়েছে। মানে আমার যে সব থেকে বেস্ট লাগে যখন ও কিছু একটা আমাকে কিনে এনে দেয়, একবারে পরিয়ে দেয়, আমার না খুব ভালো লাগে জানো।
এর থেকে ভালো মোমেন্ট মনে হয় আর কিছু হয় না। আমরা জানো তো আমার কোনো কোনো চাওয়া পাওয়া নেই ওর কাছে, আমার বড় কিছু কোনো চাওয়া পাওয়া নেই ওর কাছে। ও যেটা দেবে সেটাতেই আমি খুব খুশি। সব থেকে বড় পাওয়া হলো ও আমার কাছে আছে, আমার বর আছে, এর থেকে বড় চাওয়ার কিছু হতে পারে তোমরাই বলো। তো তোমরা আশীর্বাদ করবো আমরা যেন এইভাবেই সুখে থাকি, ভালো থাকি। আর এই দেখো তারপরে আমরা চলে এসেছি সৃষ্টিশ্রী মেলাতে। তো সে দিন ছিল সেদিনই তো ও আমাকে জিজ্ঞেস করছিল মেলাটার নাম কি বলো, তো আমি দেখে দেখে বলছিলাম কারণ আমি ভুলেই গেছিলাম। আর তোমাদের কার কার আমার এই শাড়িটা পছন্দ হয়েছে সঙ্গে ব্লাউজটা অবশ্যই জানাতে ভুলো না কিন্তু। আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে, তার সঙ্গে তোমাদের দাদাভাইকে কেমন লাগছে জানাবে। আর তারপরে দেখো এই যে মা সরস্বতী সবাই নম দিয়ে দাও, সবাইকে যেন বিদ্যে বুদ্ধি দেয়। তো চলো আজকের মতো টাটা।